জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আহতদের পরিস্থিতি কি এবং হাসপাতাল কর্মকর্তারা কিছু জানিয়েছেন কিনা আমাদের জানাবেন। স্নিগ্ধা, ধন্যবাদ আপনাকে। আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি, সেখানে ভারতীয় চিকিৎসক যে প্রতিনিধি দলটি এসেছে তারাও কিন্তু কিছুক্ষণ পরেই এখানে পৌঁছবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এর আগে গতকালকে সিঙ্গাপুরের একটি প্রতিনিধি দল তারাও কিন্তু এখানকার চিকিৎসক, নার্স, কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা সরেজমিন রোগীদেরকে দেখেছেন এবং প্রতিটি কেস স্টাডি করেছেন। ফলে তাদেরকে আসলে কোন চিকিৎসাগুলো দিলে দ্রুত রিকভারি করতে পারে সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত যেটি স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ দেয়া তথ্য, সেই অনুযায়ী কিন্তু 57 জন চিকিৎসাধীন আছেন এখন বিভিন্ন হাসপাতালে এবং বাকিদেরকে কিন্তু ঢাকার বাইরে, ঢাকার ভিতরে যে সব হাসপাতাল রয়েছে সেগুলোতে কিন্তু চিকিৎসা দেওয়া, এখানেই কিন্তু 44 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সিএমএসে আরও 9 জন সহ মোট 57 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং গতকালকে কিন্তু 13 জনকে চিকিৎসা শেষে তারা বাড়িতে ফিরে গেছে, অর্থাৎ তাদের কিন্তু পুড়ে যাবার পরিমাণ খুব কম ছিল। তারা 2 দিন চিকিৎসার পরেই কিন্তু তারা চলে গিয়েছিলেন এবং এখন যারা চিকিৎসাধীন রয়েছেন প্রত্যেকেরই অবস্থা কিন্তু ক্রিটিক্যাল, যার মধ্যে অন্তত 12 থেকে 13 জন তারা কিন্তু আইসিইউতে এবং ভেন্টিলেশনে রয়েছে এবং তাদেরকে প্রত্যেকেরই বিশেষজ্ঞ চিকিৎসা দেওয়ার প্রয়োজন হচ্ছে। এখন পর্যন্ত যারা চিকিৎসাধীন রয়েছেন প্রত্যেকেরই কিন্তু একটা স্বাভাবিক অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং তবে কিছুক্ষণ পরে আমরা জানি যে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এবং হাসপাতাল কর্তৃপক্ষ একটি ছোট্ট ব্রিফ করতে পারে যে আসলে সবশেষ অবস্থা কি, সেখানে হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এবং গত 21 তারিখে যে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জ্বালানির তেল ছিল ওই বিমানটিতে, ফলে সেই বিমানের আগুনেই কিন্তু অনেক বেশি পরিমাণে মানুষ ঝলসে গিয়েছে এবং এর ঝলসে যাওয়ার পরিমাণটাও কিন্তু অনেক বেশি ছিল, ফলে প্রত্যেকেরই কিন্তু বড় অংশ পুড়ে গেছে। আমরা গতকালকেও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা যেটি বলছিল যে অন্তত অনেকেরই 40-50% পর্যন্ত শরীর পুড়ে গেছে এবং এই অবস্থায় কিন্তু খুব বেশি রোগীদের বাঁচানো সম্ভব হয় না। যদিও যাদের কম পুড়ে গেছে তাদেরকে কিন্তু মোটামুটি বাঁচানো সম্ভব হচ্ছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে এইসব রোগীরা আসলে বেঁচে গেলেও তাদেরকে দীর্ঘমেয়াদী একটি পর্যবেক্ষণের মধ্যে থাকতে হয় বলে চিকিৎসকরা বলছেন। তবে এখন পর্যন্ত যারা রয়েছেন তাদের অবস্থা এখন পর্যন্ত অনেকটাই স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা বলছেন এবং তারা চেষ্টা করছেন দ্রুত যাতে রিকভারি করা যায়। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। স্নিগ্ধা।